त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्दनात् मृत्योर्मुक्ष्यमामृता মহারানী হেমন্ত কুমারী দেবী নির্মিত এই ঐতিহাসিক রাজপ্রাসাদের যে মাঠ প্রাঙ্গণটি মূলত রয়েছে, এখানেই আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে রথযাত্রার অনুষ্ঠানে আজকে আমরা মূলত এসেছি, সেটারই সাজগোজ এবং প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে শুভ উদ্বোধন মূলত হবে। আর এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এখানে এসেছেন, পুজো অর্চনা করছেন এবং একটা উৎসবমুখর পরিবেশ মূলত এখানে বজায় রয়েছে। সেই সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তৎপরতাও এখানে যথেষ্ট রয়েছে এবং তারা তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই মূলত। আর এখন এই যে আমার পেছনে এবং ডানে ভাবে দেখেন, খুবই উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতায়, স্থানীয় অধিবাসী সহযোগিতায় খুবই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই রথযাত্রা উদযাপিত হচ্ছে। এটা চলমান থাকবে, আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে আমরা জেনেছি 7 দিন পর্যন্ত চলমান থাকবে এই জায়গাটিতে। তবে মেলার ব্যাপারটি এখনও আমরা বলতে পারছি। আনুষ্ঠানিকভাবে যে রথযাত্রার অনুষ্ঠানটি উদ্বোধন হতে যাচ্ছে, তো এই মুহূর্তে আমরা অধীর আগ্রহে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আসার পরে এটার আনুষ্ঠানিকতা মূলত শুরু হবে। তুমি একটু শোনো তো ভাই, এইখানে দেখছেন এই যে ডালা হাতে এই বাচ্চারা যে জিনিসগুলো বিক্রি করছে, আমরা সেটা সম্পর্কে আপনাদের একটু জানাই। আচ্ছা, তুমি এখন এই যে ডালায় যে সেবায় নিযুক্ত আছো, এটা মূলত কি এবং কেন ব্যবহার করা হয়? এগুলা মানে ইয়াকে দিতে হয় পুজো অর্চনার সময় এগুলো কাজে লাগে। এটা কি বলে? এগুলো পাঞ্চিনি বলা হয়। পাঞ্চিনি বলা হয়। আচ্ছা, এটা কি বিক্রি করছো? হ্যাঁ। আচ্ছা, কত টাকা করে বিক্রি করছো? 2 টাকার 5টা। না, 5 টাকা 2টা। 5 টাকা 2টা। আচ্ছা, কি কি রয়েছে মূলত এখানে? এখানে চিনি, এখানে রয়েছে একটা পান, কলা পাতা রয়েছে, ভেতরে একটা ফুল রয়েছে, এটা কলকি ফুলের মতো কিছুটা। আজকে মূলত যে উদ্বোধন হতে যাচ্ছে, এখন কি হচ্ছে প্রক্রিয়া রয়েছে আপনাদের? এটা হচ্ছে এখান থেকে রথযাত্রা হয়ে পুরা শিব মন্দিরের সামনে যাবে। শিব মন্দিরের সামনে যেয়ে ওই পাশে থেকে রথটা ঘোরানো হবে, উল্টো রথ টানা হবে আবার মঙ্গলবারে। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে সোজা রথটা টেনে নিয়ে আসলাম, পুজো অর্চনা শেষ করলাম, এর পরবর্তীতে 7 দিনের মাথায় আবারও উল্টো রথটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ভিডিও চিত্রে যে দৃশ্যপটটা আপনারা লক্ষ্য করছেন, মূলত এখন চলছে এই রথটি সাজানোর প্রক্রিয়া। অর্জুন একাই অপেক্ষামান রয়েছে রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর অপেক্ষায়। তাদের প্রতিস্থাপন শেষে শুরু হবে আমাদের কাঙ্ক্ষিত রথযাত্রা। বিপুল পরিমাণ এই জনস্রোত কিন্তু বলে দিচ্ছে কতটা উৎসব মুখর এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবটি। দর্শক, বিপুল পরিমাণে জনস্রোত দেখে বুঝতে পারছেন কতটা উৎসব মুখর পরিবেশ এখানে বজায় রয়েছে। তো রথের এই টানা শুরু হবে মূলত বেলা 2টা থেকে। তো এর মধ্যে আমরা একটু ঘুরে আসবো পুঠিয়ার অন্যতম আরও একটি জায়গা থেকে, যেটা খুবই অনবদ্য একটি জায়গা, যেখানে মূলত আমরা যতবারই এসেছি আমরা মিষ্টির সন্ধানে সেই জায়গাটিতে গিয়েছি। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা এক নজরে ঘুরে আসি আমাদের সেই চমৎকার অনবদ্য একটি জায়গা হরিচাঁদ। দর্শক মণ্ডলী, আসলে হচ্ছে রথের যে টানা, প্রথম যে টানাটা শুরু হয় সেটা হচ্ছে বেলা 2টা থেকে শুরু হয়। শিব মন্দির ক্রস করছি আমরা এই মুহূর্তে। পটিয়ার একটা স্পেশাল জায়গা আছে, মূলত পটিয়ার স্পেশাল জায়গাটা হচ্ছে পলাশদার ওই হরিচাঁদ মিঠাই ভান্ডার। তো ওইখানটাতেই মূলত একটু যেতে যাচ্ছি, ওইখানে একটু যাব, দেখি পলাশদার কি কি আয়োজন আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের বাইরে থেকে যারা দেখছেন বুঝতে পারছেন আমি এই মুহূর্তে আছি কোন জায়গায়। বৃহত্তর রাজশাহী জেলা শহরের পুঠিয়া হচ্ছে একটি উপজেলা, আর পুঠিয়া উপজেলার বিশুদ্ধতায় স্বাদের সৃষ্টি হরিচাঁদ মিঠাই ভান্ডার। যে মিঠাই ভান্ডারের কথা না বললেই না, পলাশদারেই একটা অনন্য সৃষ্টি, তার উঠে আসা এবং তার এই যে আজকের বর্তমান পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদিনের গল্প না। এই গল্প ইতিপূর্বে আমরা একটা প্রামাণ্যচিত্রে করার চেষ্টা করেছি, তো সেটা আপনাদের পরে দেখাবো। তবে আজকে আমরা উপভোগ করতে আসছি আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের
অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা দেখতে মূলত। আর রথযাত্রা উপলক্ষে আমাদের এই স্থানীয় প্রশাসন এবং এই পুঠিয়ার অধিবাসীদের আয়োজনে খুবই চমৎকার একটি মেলার আয়োজন মূলত এখানে করা হয়েছে। আর এই মেলার আয়োজন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর দুপুর সময় আমরা চলে এসেছি এই চমৎকার হরিচাঁদ মিঠাই ভান্ডারে। হরিচাঁদ মিঠাই ভান্ডারের মিষ্টি নিয়ে যদি বিশেষ কিছু বলতে চাই, তবে আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। আরিয়ান, আমরা একটু ক্লোজ শটে আসি। বিশেষ করে পলাশদার এই এখানকার আমি এই মুহূর্তে এই আয়োজনের মধ্যে দেখতে পাচ্ছি না, আমার সব থেকে পছন্দের একটা মিষ্টি হচ্ছে, বলেন তো কোনটা? আপনি মনে রাখছেন কিনা আমি এটা দেখবো। আমাদের ভুলে গেছেন কি? আমরা ভুলে গেছি তো। হাড়িভাঙ্গা ডাবলু ভাই, হাড়িভাঙ্গা হচ্ছে ডাবলু ভাই। মূলত সানার বরফিটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। সানার বরফি শেষ হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন তো, সানার বরফি শেষ। এই সময় এই যে কমলা ভোগ আছে, খুবই স্পেশাল একটা মিষ্টি। তুমি সামনে চলে যাও। এরপরে আছে লালমোহন, এরপরে আছে শাহী চমচম, এরপরে এসপি চমচম, স্পেশাল কালো জাম, দেন আরো একটা চমৎকার এখানে আইটেম রয়েছে, সেটা হচ্ছে হাড়ি ভাঙ্গা। বড় ভাই একটু এই ছবিটা নিব, কিছু মনে না করলে। হ্যাঁ, এই যে হাড়ি ভাঙ্গা খুবই স্পেশাল একটা মিষ্টি হচ্ছে আমার এই হরিচাঁদ মিঠাই ভান্ডারে। দর্শক, হরিচাঁদ মিঠাই ভান্ডারে চলছে জমজমাট ব্যবসা, দেখতে পাচ্ছেন। মাসি পিসি দিদিরা তাদের মিষ্টান্ন কিনে নিয়ে তাদের হচ্ছে আত্মীয়দের বাসায় যাচ্ছেন এই মুহূর্তে। দিদি বেড়াতে তো আসছেন মনে হয় না? না না, পূজা ওখানে ভোগ দিব। আচ্ছা, মানে ওই উপলক্ষে আসা। হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে? ঝলমলি থেকে। ঝলমলিয়া, ডাবলু ভাইয়ের এলাকা থেকে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে প্রথম হরিচাঁদে দেখতে পাচ্ছি আপনাকে, এটাই প্রথম নাকি এর আগেও এখানকার মিষ্টি খাওয়া না, হয়েছে? এখানে আরো আসছি। আদৌ এসেছে? হ্যাঁ। তাহলে আপনার কাছ থেকে একটু ফিডব্যাক নেব, একটু বলবেন এখানকার এই মিষ্টিগুলো সম্পর্কে। খুব ভালো। খুবই ভালো। হ্যাঁ, ঝলমলি থেকে আসছি এমনি। ঝলমলিয়া থেকে দিদি আসছে হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমাদের যে বলরাম সুভদ্রা দেবী এবং কয় টাকা নিলেন? তাদের যে রথের টানাটা হবে মূলত সেই অনুষ্ঠানেই তার দিদি হচ্ছে তার এই ধর্মীয় ভালোবাসা প্রকাশ করেই কিন্তু এখান থেকে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হরিচাঁদ মিঠাই ভান্ডারের যে ভেতরের দৃশ্যপটটুকু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আপনি মনে হবে যে মুহূর্তের মধ্যেই শহরের কোলাহল থেকে কোনো একটা শান্তির জায়গা এবং স্বর্গীয় অনুভূতি আপনি এই জায়গাতে পাবেন। তার সাথে সাথে তো হরিচাঁদ দাদার এই খুবই স্পেশাল মিষ্টি আপনাদের জন্য থাকছেই। তো পুঠিয়াতে আপনারা যারা যে কাজেই আসেন না কেন, এখানের যে সমৃদ্ধ রাজবাড়ি রয়েছে, এখানে যে হচ্ছে আমাদের যে পুঠিয়া উপজেলা পরিষদ রয়েছে, হাওয়াখানা রয়েছে, মোটামুটি প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে, এগুলো যারাই দেখতে আসেন তারা একবার হলেও অন্তত এই হরিচাঁদ মিঠাই ভান্ডারটা ভিজিট করে যাবেন। আমার মনে হয় যে আপনি প্রথমবার আসলে এর পরবর্তী ধারাবাহিকতায় আপনি এখানকে এই জায়গার দৃষ্টির প্রেমে পড়ে আসতেই থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মূলত আজকে এসেছিলাম হরিচাঁদ মিঠাই ভান্ডারে। আসলে এটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, আমরা এসেছিলাম এই যে সনাতন ধর্মাবলম্বীদের যে বর্ণাঢ্য আয়োজন মূলত রয়েছে আজকে যে রথযাত্রা, জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীকে নিয়ে যে রথে টানা হবে সেই আনুষ্ঠানিকতা এবং এখানে যে আয়োজন, স্থানীয় প্রশাসনের যে আয়োজনে মেলাটির আয়োজন করা হয়েছে, এই মেলাটি সম্পূর্ণরূপে কেমন আয়োজন, কি কি থাকছে এবং আগত দর্শনার্থী যারা আছেন তারা এখানে আসলে দর্শনীয় স্থান হিসাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি কি রয়েছে মূলত সেটা দেখতে পাবেন। তো তারই ধারাবাহিকতায় ওই যে বললাম সর্বপ্রথমে যে হরিচাঁদ মিঠাই ভান্ডারে আমরা একবার হলেও আসি। তো এই যে হুমায়ুন আহমেদ তার কোনো একটা বইতে বলেছিলেন যে ভালোবাসার অত্যাচার নামে একটা কোটেশন সেখানে ছিল। তো সেই জায়গাতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশদার ভালোবাসার অত্যাচার মূলত। অর্থাৎ হরিচাঁদে আমরা যতবারই এসেছি, যতবারই আসি, সেটা রাস্তায় হোক বা যে কোনো জায়গায় দেখা হোক, পুঠিয়াতে আসলেই আমাদের এখানে একটা হাজিরা থাকবেই এবং আমাদের এই আপ্যায়নটুকু থাকবেই। তো আপনারা দেশ ও দেশের বাইরে এবং দূর দূরান্ত থেকে যে যে জায়গা থেকে আছেন সবাই যদি আপনার এই পুঠিয়াতে আসেন তাহলে একটাবার হলেও অন্তত এই হরিচাঁদ মিঠাই ভান্ডারের মিষ্টির স্বাদ গ্রহণ করে যাবেন। আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব এবং একটা কথা বলবো যে প্রথমবার যদি আসেন আপনি ধারাবাহিকভাবে এখানে আসতে থাকবেন। তো এরপরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের যে আজকের মুখ্য আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আগত দর্শনার্থী এবং ভক্তদের সঙ্গে মত বিনিময় করছেন আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। সম্মানিত সুধী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত রথযাত্রার সেই ঐতিহাসিক শোভাযাত্রা। শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আমাদের পুঠিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠার সঙ্গে কর্তব্যরত অবস্থায় এই জায়গাতে আছেন এবং খুবই চমৎকারভাবে শান্ত সুশৃঙ্খলভাবে শোভাযাত্রাটি এই মুহূর্তে শুরু হয়েছে। চমৎকার উৎসবমুখর পরিবেশ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এই শোভাযাত্রা। একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যথেষ্ট তৎপর রয়েছেন। আমাদের রথযাত্রাটি এই মুহূর্তে চলমান রয়েছে। সামনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ তৎপর রয়েছেন এবং তার পেছনে আমাদের উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেছেন। এই মুহূর্তে আমাদের রথযাত্রাটি পুঠিয়া রাজবাড়ি মাঠ প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আপনাদের মূল রথটি দেখাবো। এটা শিব মন্দির পর্যন্ত গিয়ে মূলত হচ্ছে সেখান থেকে রথযাত্রাটি শেষ হবে। দূর দূরান্ত থেকে আগত হাজারো হাত ধরে আছে এই রথের দড়ি, যেন এই দড়ির মধ্যেই লুকিয়ে আছে, জড়িয়ে আছে আশীর্বাদ, জীবনের শান্তি আর জীবনের মঙ্গল। একটি দড়ি কিন্তু টানছে হাজারো হৃদয়। আজকের এই রথযাত্রা হয়তো একসময় শেষ হবে, রথ আবার থেমে যাবে, মেলার আলো একসময় নিভে যাবে, কিন্তু সবার মনে রয়ে যাবে আজকের এই দিনের স্মৃতি, ভক্তির আবেগ আর ঐতিহ্যের অমলিন গল্প। বছর ঘুরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে একই জায়গায়, একই প্রেক্ষাপটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।